আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি সেই আদি যুগে, আমরা চলে যাচ্ছি 1800 শতাব্দীতে, আমরা চলে যাচ্ছি আমাদের সময় 70 দশকে, যেখানে যে সময় আমার জন্ম 70 দশক, 80 দশকে, 90 দশকে আমরা চলে যাচ্ছি। তো এইটার থেকে আমরা মুক্তি চাই। এই যে আমরা 1 মাস সময় বেঁধে দিয়েছি, এই 1 মাসে যদি আমাদের এইগুলো বন্ধ না করা হয়, ওনারা কল্পনা করতে পারবেন না যে আমরা কি ধরনের কঠোর আন্দোলনে ডাক দেব। অবহেলিত এবং বৈষম্য হচ্ছে আমার এই পূর্ণভূমি সিলেটের সাথে। বিদ্যুৎ নিয়ে 2024 আমি আসলে আমাদের হচ্ছিল না। দ্বিতীয়টা হচ্ছিল কি, আপনারা জানেন, আমি আমার বক্তব্যতে বলেছি, আমার কাছে প্রমাণ আছে যে বৈষম্য কারা করতে জানেন, আমাদের স্থানীয় প্রশাসন, যেমন দায়রাজত। আমি জানি স্পষ্টভাবে, আমি স্পষ্ট বলি, আমি যখন চিফ ইঞ্জিনিয়ারকে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘেরাও করলাম, তখন আমি জানতে পারি, প্রথমে যাই আমি যেটা করতে গেছি ওখানে গেছি, উনি আমাকে বললো, ডেনি ভাই আপনি আমাকে বাঁচান। আমাকে দায়রাজত ফোন করে বলে লোডশেডিং দেওয়া যাবে না, ডিসি সাহেব ফোন করে বলে লোডশেডিং দেওয়া যাবে না, সার্কিট হাউস বলে ফোন দেওয়া যাবে না, রাজনৈতিক নেতা তাদের এলাকাতে বলে ওই এত লোডশেডিং কেন, এইটাই চলছিল। তারপরে আমি যেদিন গিয়েছি ওই দিন থেকে, ওই দিন বুধবার ছিল, আমার মনে আছে 18 ঘন্টার লোডশেডিং একই দিনে 4 ঘন্টায় নেমে এসেছিল। এইগুলোর কাগজপত্র আমার কাছে আছে। তো এই যে একটা ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে না। তো আসলে কি আমাদের এই সিলেটকে নিয়ে যেভাবে বৈষম্য হচ্ছে, আমি তো বলেছি, মানে আপনারা বিশ্বাস করেন, আমি তো কানাডাতে ছিলাম, ইউরোপেও ছিলাম, অনেক দেশে ছিলাম, কিন্তু আমি ক্যানাডিয়ান প্রবাসী, সেইখানে মানে এই ধরনের কিছু আমি দেখি নাই যে একটা শহরের সাথে এইভাবে কিভাবে সমবেত বৈষম্য হয়। কারণ কি জানেন, আমি আমার বক্তব্যতে বলেছি, দেখেন আমাদের সত্যিকারের মানে বীর পুরুষ, আমরা বলি না বীর পুরুষ, কোনো উপদেষ্টা মণ্ডলীতে আমাদের নেই, আমাদের সিলেট কথা বলার জন্য মানুষ নেই। আমরা প্রবাসীরা এখানে যেভাবে আন্দোলন করছি, ঠিক সেভাবে আপনারা গত আন্দোলন আমি বলেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ জানাই যে আমাদের এই ভিডিও যখন পুরো ভাইরাল করেছিল আপনারা, তখন আফতাব আলী পার্কে কিন্তু চোখ বেঁধে আন্দোলন শুরু হয়েছে এই সিলেটের জন্য। আমি ধন্যবাদ দিচ্ছি আমার সংগঠনের পক্ষ থেকে আমার প্রবাসী ভাইদের। আমেরিকাতে আপনি প্রত্যেকটা বাফলো, নিউ ইয়র্ক, কারা জানেন, আপনারা জানেন কি কারা করছে এগুলা, আপনারা তো জানেন না। এরা হচ্ছে 70 দশকের সিলেটের সিংহ পুরুষরা, যারা সত্যিকারের রাজনীতি করতো, কোনো টাকার বিনিময়ে কোনো রাজনীতি চলতো না এখানে। আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি সেই আদি যুগে, আমরা চলে যাচ্ছি 1800 শতাব্দীতে, আমরা চলে যাচ্ছি আমাদের সময় 70 দশকে, যেখানে যে সময় আমার জন্ম 70 দশক, 80 দশকে, 90 দশকে আমরা চলে যাচ্ছি। তো এইটার থেকে আমরা মুক্তি চাই। আমরা উদারত আহ্বান থাকবে উপদেষ্টা সব, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা সবার কাছে। আমরা কিন্তু যোগাযোগ করি, ইমেলের মাধ্যমে বলেন, যেভাবে আমরা করি, আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা সব কিছু করেছি। এখন যদি এই যে আমরা 1 মাস সময় বেঁধে দিয়েছি, এই 1 মাসে যদি আমাদের এইগুলো বন্ধ না করা হয়, ওনারা কল্পনা করতে পারবেন না যে আমরা কি ধরনের কঠোর আন্দোলনে ডাক দেব।